এই টিপস গুলো আমি দিছি, এই টিপস গুলো কই পেয়েছি আমি, কোথাও না কোথাও পাইছি তো। পাইছি না, যে ইমপ্রুভ অডিয়েন্স রিটেনশন দিয়ে দেন একটার পর একটা পোস্ট আসছে, এগুলো আমি কোথা থেকে লিখছি? আমাদের এতটুকু ধারণা নেই এখানে সাজাইতে। হ্যাঁ, এটা এবং এই ডিজাইনটা কোথা থেকে করছে, হ্যাঁ এই ডিজাইনটাই আমরা আমরা দেখি যে এই ডিজাইনটা কিভাবে করা যায়। এই ডিজাইনটা করতে আমাদের কি প্রয়োজন, একটা ক্যানভা প্রয়োজন। আমি ক্যানভাতে ওপেন করলাম। যে ক্যানভা, কোনো ডিজাইন করতে ক্যানভা প্রয়োজন। হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়া রিলেটেড যে পোস্ট গুলো করবো ক্যানভা করে যাবে। মূলত ডিজাইন গুলো আমরা কি দিই, গ্রাফিক্স দিয়ে করি, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করি। বাট আমার এই মতো তো অ্যাডোবি ইলাস্ট্রেটর হাতে নাই, আর আমি গ্রাফিক্সের কাজ জানিও না। তাহলে আমি কি বসে থাকবো? আমি কখনোই বসে থাকবো না, আমার হাতে যা আছে আমি আমার সর্বোচ্চ ব্যবহার করবো। ঠিক আছে? তো আমার হাতে আছে ক্যানভা। ক্যানভা দুইটা হয়, একটা ফ্রি হয়, একটা পেড হয়। আর তো ফ্রি ক্যানভা হয়, ফ্রি। ফ্রিতে কিছু টুলস আছে, ফ্রি ব্যবহার করা যায়। আর ওখানে কিছু টুলস থাকে যেটা পেড ব্যবহার করা যায়। তো আমরা পেড ক্যানভাটা ব্যবহার করবো। পেড ক্যানভা ব্যবহার করে আমি কিভাবে পেড ক্যানভা নেওয়া যায় এটা আমি আপনাকে দেখা দেবো এখন। তো আমরা দেখি যে ক্যানভা আমরা ওপেন করলাম, কি যে ক্যানভা.com। ক্যানভা ওপেন করার পর আমরা আমাদের জিমেল দিয়ে কি করব, লগ ইন করবো। এত জিমেল, ক্যানভাটাকে। হ্যাঁ ক্যানভাটাকে আমরা জিমেল দিয়ে লগ ইন করবো, আমার জিমেল দিলে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর ঠিক এমন আসবে। যেমন এসে আমি কি করবো, এখানে ক্লিক করে ক্রিয়েটে ডিজাইনে ক্লিক করবো। কোথায় করবো? ক্রিয়েট ডিজাইন। ক্রিয়েটে ডিজাইনে ক্লিক করবো। ক্রিয়েটে ডিজাইনে ক্লিক করার পর আমি যেহেতু ইনস্টাগ্রামে পোস্ট করবো, আমি যে ইনস্টাগ্রাম পোস্ট আছে এখানে, হ্যাঁ এই ইনস্টাগ্রাম পোস্টে ক্লিক করে, ইনস্টাগ্রাম পোস্টে ক্লিক করার পর আমাকে ডিজাইনটা ঠিক করতে হবে। এখানে ডিজাইন পোর্ট্রেট হইতে পারে, ল্যান্ডস্কেপ হইতে পারে, বিভিন্ন মডেল হইতে পারে। বাট আমার যে ডিজাইনটা দরকার এটা হলো স্কোয়ার। ঠিক আছে? আমার স্কোয়ার শেপের একটা পোস্ট দরকার। তো আমি এই আহ, এখানে ক্লিক করি আবার, হ্যাঁ এটা বাদ দেই, ক্রিয়েটিভ ডিজাইনে যাই, যে সোশ্যাল মিডিয়াতে কি যাই, সোশ্যাল মিডিয়া গিয়ে এখানে ইনস্টাগ্রামে লিখি, ইনস্টাগ্রামে এই যে ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার, হ্যাঁ এখানে ক্লিক করা মাত্রই অটোমেটিকলি আমি যে মানে সাইজের পোস্ট চাই সেই সাইজ অটোমেটিকলি এখানে চলে আসলো। চলে আসার পর আমাকে তো এখানে পোস্ট করতে হবে, পোস্ট করতে হবে না? আমি পোস্ট করবো ক্যারুজাল পোস্ট। ক্যারুজাল পোস্ট কি আপনি যদি দেখাই, দেখেন যে এখানে এই পোস্ট হলে ক্যারুজাল পোস্ট, কেন যে একটার পর একটা পোস্ট পরে ডিজাইন আসবে। উঠে আসতেছে। তো আমি এই ডিজাইনে ক্লিক করা মাত্রই আসবে কি অ্যাপ্লাই অল পেজ, আমি অ্যাপ্লাই অল পেজ এখানে দিয়ে দিলাম। অ্যাপ্লাই অল পেজ এখানে হয়ে গেল। এখন আমি এই ডিজাইনটাকে আমার নিজের মতো করে সাজাবো, অর্থাৎ আমি এখানে কি লিখতে চাই সেটা আমাকে এখানে কি করতে হবে, লিখতে হবে লিখতে এখানে। হবে। এটা লেখার জন্য এখন তোমার আইডিয়া দরকার যে আমি এখানে কি লিখবো। আমি যদি আমার ইনস্টাগ্রামে যাই, আমি আমার ইনস্টাগ্রামে গেলাম, আমার ইনস্টাগ্রামে দেখেন আমার এখানে কিছু পোস্ট আছে, হ্যাঁ দেখেন এখানে কিছু পোস্ট আছে, এই যে আমি তো আমার পোস্ট দেখেই আইডি নিতে পারি, তাই না? তা আমার পোস্ট দেখে কি আইডি নেবেন, আমি যেহেতু আমার পরিচয় হলো ইউটিউব এসিও, তো আমি এই যে এখানে সার্চ বারে দেবো, কোথায় দেবো, সার্চ, সার্চে গিয়ে এখানে এআই দিব ওটার নাম দিব। হ্যাঁ লিখে এখানে একটা হ্যাশট্যাগ দেবো, কি দেবো, হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ দিলাম, দিয়ে দিলাম ইউটিউব টিপস, হ্যাঁ ইউটিউব টিপস। ইউটিউব টিপস দিলে কি হলো, যে এখানে 103 একটা হ্যাশট্যাগ জেনারেট হয়েছে। আমি এখানে কপি করার পর, সরি ইন্টার দেওয়ার পর দেখবেন এখানে অনেক অসংখ্য পোস্ট চলে আসছে। কত অসংখ্য পোস্ট চলে আসছে, যে পোস্ট গুলো দেখে দেখে আমি কি করতে পারি, আইডিয়া নিতে পারি যে আইডিয়া। এরা কিভাবে কি করে, পোস্ট করে। হ্যাঁ এটা দেখে দেখে আমি আইডিয়া নিয়ে এই অনুযায়ী পোস্ট করতে পারি কি পারি না বলেন? পারি। এই দেখেন আমি এটা এই আইডি ঢুকলাম, হাউ ক্যান আই ইনক্রিজ মাই ইউটিউব ভিউজ ফাস্ট। ওকে, আমি এটাই ঢুকি, ঢুকে লিখছে ইউটিউব প্রমোশন, হাউ ক্যান আই ইনক্রিজ মাই ইউটিউব ভিডিও ফার্স্ট। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা পোস্টে কি আছে, আছে তিনটা পোস্ট আছে। তো আমি এই যে এখানেও দিয়ে দিচ্ছে। আমি এই কথাটাই আমার হলো, এবার একটু চ্যাট জিপিটি দিয়ে লিখি। চ্যাট জিপিটি দিয়ে লিখি হাউ ক্যান ইনক্রিজ, লিখলাম হাউ ক্যান ইনক্রিজ মাই ইউটিউব ফার্স্ট, দিলাম। সে আমাকে কি দিয়ে দিচ্ছে,
হ্যাঁ, তো আমি এইটু লিখি টু গ্রো ইয়ার ইউটিউব ফার্স্ট, এটা একটু কপি করি এবার, হ্যাঁ, পোস্ট, পোস্ট সাথে একটু গ্রো ইয়ার ইউটিউব সামনে দিলাম, নিয়ে পোস্টে যাই কোথায়, এখানে, এখানে এটা হলো আমার ফ্রন্ট পেজ, এটার নাম হলো, হ্যাঁ, তো ফ্রন্ট পেজে আমি হেডিংটা দিলাম, যেটা আমি কপি করলাম এখন, ঠিক আছে। ও এখন এখানে যে লেখাটা আমরা লিখবো হুম, সেটাই হচ্ছে অমন বড় বড় হ্যাঁ, এই হবে। যে এটা আমি কেটে দিলাম ব্যাক স্পেস দিয়ে, দিয়ে আমি এটা পেস্ট করে দিলাম, টু গ্রো ইউর ইউটিউব চ্যানেল ফার্স্ট, দিয়ে আমি একটু কালার কালার চেঞ্জ করতে পারি, যে ইউটিউব লেখাটা হলো রেড, আমি ইউটিউবটা রেড করে দিতে পারি, ইউটিউব ইউটিউব রেড কালার করে দিতে পারি, এখানে আমি এটা না দিই, এটা প্রয়োজন নেই, ঠিক আছে। এই যে এখানে হলো ইউজার নেম দেওয়া আছে ওদের। এখানে আমি আমার ইউজার নাম দিই, আমার লেখা হচ্ছে রায়হান, রায়হান ডিএমটি, এটা না দিই, দিয়ে এইখানে এটাকে যদি বলি যে আমি আর একটু সাজাবো গোছাবো দরকার, তার জন্য এই যে আমি কিছু এলিমেন্ট থাকে, এর নাম হলো এলিমেন্ট, এলিমেন্টে যে আমি যা যা চাবো প্রত্যেকটা অপশন দিই, আমি এখানে যেহেতু বললাম যে আমার একটা টিপস আইকন দরকার, যে আইকনটাতে কি বোঝাবে, যে পোস্টটাতে টিপস শেয়ার করা আছে, আমি এখানে লিখলাম টিপস, টিপস লিখে সার্চ দিলাম, এই যে আইকন চলে আসছে গ্রাফিক্স আকারে, ইমেজ আকারে, আমি গ্রাফিক্স থেকে একটা আইকন নিলাম, আমি গ্রাফিক্সে যাই, যে আমি এটা এই আইকনটা নিলাম, নিয়ে এখানে বসাই দিই, ব্ল্যাকে যাই, যে হোয়াইট করি, যে হোয়াইট করলাম, হয়ে গেছে না, টু ইজি। এখন বললাম যে না, এখানে আমি আমার ছবি অ্যাড করবো, আমার ছবি অ্যাড করবো যেহেতু, তাহলে আমি এখানে যে লিখলাম ফ্রেম, যে পারে এমনি ফ্রেম, ফ্রেম আসার পর এটা অল করি, অল করার পর থেকে আমি একটা সার্কেল নিব নাকি ছোট কি নিব সেটা আমার বিষয়, আমি সার্কেল নিলাম, যে আমি সার্কেলে আমার ইমেজটা এখানে কি করব, বসাবো। হুম, এই সার্কেলে আমি ইমেজটা দিই। এখন ওই ফ্রেমের মধ্যে আমরা আমাদের ছবি হুম, বসাই। এই যে এই ফ্রেম থাকলো, এখানে যে আমি ছবি শুধু ড্রপ করে দেবো, দেখেন আমার একটা ছবি নেই, এই যে আমার ছবি একটা নিয়ে যেয়ে এখানে শুধু ড্রপ করে দিলাম, ছবি বসে গেল। এখন ভাবতেছি যে ছবিটাকে আমি চারপাশে একটু মার্জিন দিব, মানে বর্ডার দেবো, ওই যে বর্ডার, এখানে বর্ডারে ক্লিক করে এই বর্ডার দিয়ে দিলাম, বর্ডার ক্লিকটা কালো আছে, আমি ভাবলাম যে না, আমি একটু অন্য কালার দিই, রেড দিই, রেড দিয়ে দিলাম, হয়ে গেল, এই ডিজাইন হয়ে গেল। এখন ভাবলাম যে আমি এটা হলো ইউটিউব লেখা, আমার একটা ইউটিউব লোগো দিয়ে বসাই দেই, ইউটিউব লোগো কিভাবে বসাবো, এই এলিমেন্টে যাই, এলিমেন্টে গিয়ে এখানে লিখি ইউটিউব, ইউটিউব লেখাই আছে আমার, আসছে, এই যে ইউটিউব রিলেটেড অনেক লোগো চলে আসছে, হ্যাঁ, ইউটিউবে যে আইকন গুলা, আইকন এখানে চলে আসছে। তা আমি কি করি যে না, আমার এই ইউটিউব লেখাটা এখানে নিয়ে যা, এখানে এই ডিজাইনটা এখানে নিয়ে যা, এখানে বসাই, বসিয়ে দিলাম, ঠিক আছে। এটা ফ্রন্ট পেজ গেল, নেক্সট পেজে আসি, নেক্সট পেজে এসে আমাকে এই যে যে এখানে একটা করে ইয়ে দিছে, আমি একটা করে কপি করব আর শুধু বসাবো, আমার নিজে লেখার দরকার নেই, শুধু এটার দরকার, ঠিক আছে। আবার পরের পেজে যাই, আমার এইসব দরকার নেই, হ্যাঁ, শুধু এই হেডিংটা করে দরকার, হেডিংটা এখানে বসাই, একটার পর একটা খালি বসায় নিচ্ছি, হ্যাঁ, ওদেরও 7টা পোস্ট ছিল, আমাদেরও 7টা সবই ছিল, বসাই দিলাম। আমি যদি বলি যে আমি একটু বড় করি, জাস্ট এই পাশে টেনে ধরে নিয়ে কি করলাম, বড় করলাম, একটু বড় করে নিই, গোল করে নিই, নিলাম, নিলাম, হ্যাঁ। এখন দেখেন এদিকেও কিন্তু কিছু লেখা আছে, নাম আছে না,
এগুলো কেটে দিই, এগুলো রাখবো না, আমার যেটা দরকার নেই। এখানে আমি দিব আমার নাম, আগে এসব ডিলিট করে নিই। দিলাম। এখন আমার এই যে নামগুলো এখানে যা ছিল ওটা হুবহু তাই নিয়ে এসে এখানে বসাই দেবো। তার জন্য দেখেন একটা সিস্টেম শিখে দিই, বেশি কষ্ট করতে হবে না ডিজাইন করতে। আগে এই ইমেজটা ক্লিক করার পর শিফট চেপে ধরি, এটা ধরলাম, তারপর এটা চেপে ধরলাম, এইটা ধরলাম, হ্যাঁ, এটা নিলাম, নিয়ে এটাকে ছেড়ে দেওয়া মাত্র যে গ্রুপ লেখা উঠবে, হ্যাঁ, গ্রুপে ক্লিক করা মাত্র এই কয়েকটা ইমেজ কি হয়েছে আমার একসঙ্গে অ্যাটাচ হয়ে গেছে। আমি এখানে জাস্ট ইমেজের উপরে ক্লিক করে এটা কপি করবো, কি করবো, কপি করবো, কপি করে নিয়ে এসে এখানে জাস্ট প্রত্যেকটা খালি কন্ট্রোলার ইমেজ, কন্ট্রোলার এফ বসাই দিলেই অটোমেটিকলি পোস্ট আমার এটা কি হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে, হ্যাঁ। দেখেন অটোমেটিকলি পোস্ট আমার কি হয়ে যাচ্ছে, ওই যে ওখানে যে ডিজাইনটা ছিল সেটা পোস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে। হুম, এটা আনগ্রুপ করে এটা লেখা ডিলিট করি, শেষ, আমার পোস্ট করা শেষ। পোস্ট করা কিন্তু আমার হয়ে গেল। এই পোস্টটা আমি কি করব এখন, দেখি যে কোথায় কোথায় একটু হয়তো ঝামেলা হয়েছে, সেটা ঠিক করে দিই শুধু। এটা আমি ডাউনলোড করবো, ডাউনলোড করার জন্য কি করতে হবে, শেয়ারে ক্লিক করতে হবে, শেয়ারে ক্লিক করে ডাউনলোড। হ্যাঁ, এখন ডাউনলোড আমরা যেহেতু পেড ইউজ করবো, ডাউনলোড করে জিপিজি ফাইল করে নিয়ে এই সাইজও বাড়াই দেবো, কোয়ালিটি বাড়াই দিয়ে কি করবো, ডাউনলোড করবো। ঠিক আছে। দেখেন ডাউনলোড করবো, যে ডাউনলোড হচ্ছে। দেখি পোস্ট করলাম, এটা ডাউনলোড করে নিচ্ছি। এই যে ডাউনলোড করে, যেটা পোস্ট ক্রিয়েট তৈরি করলাম এটা ডাউনলোড করে নিচ্ছি। হ্যাঁ, এই যে ডাউনলোড হইলো, আমি ডাউনলোড করা যাই। এই এখন এখানে যেহেতু 7টা ইমেজ একসঙ্গে ডাউনলোড করা আছে, এটা জিপ ফাইল হিসেবে আছে, কি ফাইল, হুম, জিপ ফাইল। জিপ ফাইলকে ভাঙানোর উপায় হচ্ছে ওই ফাইলের উপরে ক্লিক করে কি করতে হবে, এক্সট্রাক্ট হেয়ার লেখা আছে, কি লেখা আছে, এক্সট্রাক্ট হেয়ার, হ্যাঁ, এক্সট্রাক্ট হেয়ার দিলেই এই যে অটোমেটিকলি ইয়েস টু অল দেওয়ার পর এখানে ইমেজটা কি হবে, দেখেন 7টা ইমেজ হিসেবে এখানে শো করছে। এখন এটা আমি ইনস্টাগ্রামে যা পোস্ট করবো, ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য আমার একটা ক্যাপশন প্রয়োজন, কি প্রয়োজন, ক্যাপশন প্রয়োজন। যেহেতু আমি এই বেচারার পোস্ট দেখে কি করছি, ইন্সপিরেশন হয়েছে, হ্যাঁ, আমি এর পুরো পোস্টটা এখানে কপি করি, শুধু ওনার নামটা বাদ দিয়ে, হ্যাঁ, হ্যাশট্যাগ ইমরান বিডি আছে, এটা নাম বাদ দিয়ে কপি করে দিলাম, তারপর এটা কেটে দিই, দিয়ে আমি ক্রিয়েটে যাই, যে পোস্ট, পোস্ট, সিলেক্ট পোস্ট, কম্পিউটার, আমার এটা কোথায় আছে, ডাউনলোডে আছে, আমি যে ডাউনলোড ফাইলগুলো নেই, নেক্সট করে দিই, এগুলো শুধু নেক্সট, যে ক্যাপশনে দিয়ে দিলাম। ঠিক আছে। হুম, এই দিয়ে এখানে একটা লোকেশন দিতে হবে, লোকেশনটা ইম্পর্টেন্ট, লোকেশনটা কি জন্য ইম্পর্টেন্ট, যে আমি যাদের সঙ্গে কাজ করব এরা অবশ্যই ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এইসব দেশে বসবাস করে। আমি যে লোকেশনে পোস্ট করবো ওই লোকেশনে আমার পোস্টটা অটোমেটিকলি শেয়ার করবে। ঠিক আছে, এই জন্য আমার লোকেশনটা অনেক ইম্পর্টেন্ট। আমি ধরেন এখানে দিলাম হচ্ছে ম্যানচেস্টার, ম্যানচেস্টার ইউনাইটেড কিংডম দিলাম, দেওয়ার পরে যখন এটা পোস্ট করে দিই, দেখেন